নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। বৈশাখ মাস মানে নতুন বছরের শুরু, শুভ কাজের সময়। কিন্তু জানেন কি, এই মাসে কিছু কাজ আছে যা করলে জীবনে নেমে আসতে পারে অভিশাপের মতো দুর্ভাগ্য। ভাগ্য আসতে পারে অভিশাপের মতো, ভাগ্য বদলে যেতে পারে এক মুহূর্তেই। সংসারে আসতে পারে অশান্তি, আর্থিক ক্ষতি, এমনকি স্বাস্থ্যহানিও। আজকের ভিডিওতে আমি বলবো এমন 9টি কাজের কথা যেগুলো বৈশাখ মাসে হলেও করা চলবে না। একটাও মিস করবেন না, কারণ শেষের দিকের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। নম্বর 1, আপনাকে কখনো রান্নাঘরে অপরিষ্কার পাত্র খুব দেরি পর্যন্ত রাখা উচিত নয়। খাবার খাওয়ার পরই এই পাত্রগুলি পরিষ্কার করে তাদের জায়গায় রেখে দিন। অনেকের অভ্যাস হয় রাতে খাবার খাওয়ার পর পাত্রগুলো পরিষ্কার না করে সকাল পর্যন্ত রেখে দেওয়া, কিন্তু এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি সৃষ্টি করে। তাই আপনাকে রান্নাঘরে কখনো শক্তি সৃষ্টি করে তাই আপনাকে রান্নাঘরে কখনো মিথ্যে পাত্র রাখতে হবে না। এতে রাহু কেতুর অশুভ প্রভাব আপনার ঘরে পড়ে। এছাড়া খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না। খাবার খাওয়ার পর পাত্রগুলোকে তৎক্ষণাৎ রান্নাঘরে রাখুন এবং তারপর রান্নাঘর বা বাথরুমে হাত ধোবেন। পাত্রে হাত ধুতে থাকলে আপনার আর্থিক অবস্থাও দুর্বল হতে শুরু করে। নম্বর 2, আজকাল দেখা যায় যে সবাই বিছানায় বসে কোনো কাজ করতে শুরু করে, টিভি দেখা বা বিছানায় শুয়ে খাবার খাওয়া। কিন্তু এই অভ্যাস খুবই খারাপ। এতে ঘরের লক্ষ্মী আমাদের থেকে রুষ্ট হয়ে যায়। স্থাপত্য শাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। স্থাপত্য শাস্ত্র অনুযায়ী বিছানায় বসে খাবার খেলে ওই বাড়িতে স্থাপত্য দোষ সৃষ্টি হয়, যা আমাদের বিছানাকে মিথ্যে করে তোলে এবং বাড়ির সুখ শান্তি ভঙ্গ করে। অনেক সময় অলস্যের কারণে বা অভ্যাসবশত অনেকেই রান্নাঘর পরিষ্কারের পরিবর্তে খাবার বানিয়ে গাদাগাদি রান্নাঘর রেখে চলে যান, যা রান্নাঘর থেকে দুর্গতি পুরো বাড়িতে ছড়িয়ে দেয় এবং এমন বাড়িতে কখনো অর্থের বৃদ্ধি হয় না। নম্বর 3, শাস্ত্র ও পুরাণ শাস্ত্রে ঘুমানোর জন্য সময় নির্ধারিত আছে। সূর্যোদয়ের আগে জাগা এবং রাতের সময় ঘুমানো খুব ভালো বলে মনে করা হয়েছে, কিন্তু কিছু মানুষ অলস্যের কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমোতে থাকেন, যা খুবই অশুভ। মনে করা হয় যে এর ফলে মা লক্ষ্মী সেই ব্যক্তির ওপর রুষ্ট হয়ে চলে যান। গোধূলিবেলা পূজা পাঠের জন্য উৎকৃষ্ট সময় হিসেবে বিবেচিত হয়েছে। এই সময় ঘুমোনো বা শোয়া অশুভ বলে মনে করা হয়। এছাড়া আপনি যে বিছানায় ঘুমান সেখানে কখনো দুর্গন্ধি রাখবেন না। বিছানায় গন্ধি অথবা ছেঁড়া চাদর বিছানো উচিত নয়। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব আপনার ভাগ্যে পড়ে। সকালে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে এবং চাদরকে সঠিকভাবে বিছিয়ে ফেলুন। অনেক দিন একই চাদর বিছানায় বিছাবেন না। নম্বর 4, প্রতিদিন পূজা করার পর পূজা ঘর কিংবা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য এবং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে পূজার ঘর কখনো পরিষ্কার হয়নি এমনটা হওয়া উচিত নয়। এর ফলে আপনার ঘরে উন্নতি থাকবে এবং মা লক্ষ্মীর দেখা আপনার ওপর সদা বর্ষিত হবে। আপনি যদি প্রতিদিন পূজা না করেন তাও পূজা ঘরের ধুলো মাটির স্তর তুলে নেবেন। এর ফলে ঘরে দুর্গন্ধির সৃষ্টি হয় এবং মানসিক চাপ বাড়ে। এছাড়া হিন্দু ধর্মে পূজা এবং উপবাসের গুরুত্ব বলা হয়েছে, কিন্তু আপনি যদি পূজা ও উপবাস না করেন তবে এটি মা লক্ষ্মীকে বিরক্ত করে, যার ফলে আপনার ঘরে অর্থনৈতিক সংকট হতে পারে। নম্বর 5, স্থাপত্য শাস্ত্রে অনুযায়ী রাতে কাপড় ধোয়ার থেকে বিরত থাকা উচিত, কারণ রাতে নেতিবাচক শক্তিগুলি বেশি প্রভাবশালী। এজন্য রাতে কাপড় ধোয়া ঘরে রোগ সৃষ্টি করে। এছাড়া অনেক মানুষ রাতের বেলাতেও ঝাড়ু দিতে দেখা যায়। স্থাপত্য তত্ত্ব অনুযায়ী সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্র অনুযায়ী ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মী বাস করেন, তাই যে ব্যক্তি রাতের বেলায় বা সন্ধ্যার পরে ঝাড়ু দেন মা লক্ষ্মী তাদের কাছে রুষ্ট হয়ে যান। অনেকের এই অভ্যাসও রয়েছে
যে স্নান বা অন্যান্য কাজ করার পর বাথরুম পরিষ্কার না করে অন্য কাজে চলে যান। এই ধরনের মানুষদের অভ্যাস তাদের জীবনে সমস্যার উদ্রেক করে। এছাড়া ঘরের বাথরুমে টয়লেটের দরজাগুলি সবসময় আটকানো উচিত। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। নম্বর 6, নখ চাবানোর অভ্যাস সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। যারা নখ চাবান তাদের সূর্য দুর্বল হয়ে যায়। এই ধরনের মানুষদের চোখের সমস্যা থাকে এবং কোনো কারণ ছাড়াই অযথা কলঙ্ক পায়। সেই সাথে অনেকের অভ্যাস হয় যে তারা এদিকে ওদিকে জুতো ফেলে দেন। জুতো ফেলার এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচকতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে জুতোগুলি কখনো প্রধান দরজায় ধরে রাখবেন না, এটা মা লক্ষ্মীর প্রবেশ অবরোধ সৃষ্টি করে। জুতোর জন্য সবসময় একটি র্যাক বানিয়ে রাখুন এবং জুতোগুলি সেখানেই রাখুন। এছাড়া পুরনো ডায়েরি যেগুলি আপনি ব্যবহার করেন না সেগুলোও ঘরে রাখবেন না। স্থাপত্য শাস্ত্রের মতে পুরনো ডায়েরি নেতিবাচক শক্তির কারণ হতে পারে, যার প্রভাব পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতির ওপর পড়ে। তাই পুরনো বা অকার্যকর ডায়েরি তৎক্ষণাৎ বাইরে বের করে দিন। পাশাপাশি ঘরে পুরনো খবরের কাগজও জমা করে রাখবেন না, এটি ঘরে দারিদ্র্য সৃষ্টি করে, যার কারণে পারিবারিক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। তাই আজই পুরনো খবরের কাগজ বাইরে বের করে দিন অথবা কাবারওয়ালাকে দিয়ে দিন। নম্বর 7, জ্যোতিষশাস্ত্রের মতে কাউকে সূর্যাস্তের পরে টাকা দেওয়া উচিত নয়। এর ফলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে এবং কি দেওয়া টাকা ডুবে যেতে পারে। এর ফলে অর্থের ক্ষতির যোগ হয়ে যায়। সন্ধ্যার পরে দুধ, দই এবং নুনের মতো জিনিসের দানও করবেন না। এর দান করার ফলে আপনার অর্থনৈতিকভাবে ঘরের সংকট সৃষ্টি হয়। এছাড়া যারা ঘরের প্রধান দরজায় অন্ধকার থাকে তাদের কাজগুলো বিগড়ে যায়। তাই অনেক পরিশ্রমের পরও অনেক কাজের ক্ষেত্রে সফলতা লাভ করেন না। নম্বর 8, আপনাকে জানিয়ে দিই ঘরে লাগানো ঘড়িও স্থাপত্যের সাথে বড় সম্পর্ক আছে। যদি আপনি মাথা নিচে ঘড়ি নিয়ে ঘুমান তবে এর ফলে আপনার খারাপ সময় শুরু হয় এবং ঘরের দেওয়ালে টাঙানো ঘড়িটি সবসময় চলন্ত থাকতে হবে। যদি মরা হয় তবে ঘড়িটিকে বন্ধ করবেন না, সেটিকে সবসময় চলমান রাখতে হবে। যদি আপনার ঘরে এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ রয়েছে কিংবা খারাপ, তাহলে দ্রুত সেটিকে ঘর থেকে বের করুন অথবা ঠিক করে দিয়ে ঘরের কোনো দেয়ালে লাগান। যদি ঘড়িটি এমনভাবে নির্জীব থাকে তবে তা আপনার সময়ও থামিয়ে দেয় এবং তার কাছে কখনো কখনো লক্ষ্মী টাকা যায় না। এছাড়া বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রপাতি ঘরে রাখা স্থাপত্যের দৃষ্টিতে অশুভ বলে মনে করা হয়। তাই খারাপ যন্ত্রগুলো ঠিক করুন অথবা ঘর থেকে বাইরে বের করে দিন। বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রগুলি অপ্রয়োজনীয় চাপের সৃষ্টি করতে পারে। এর ফলে ঘরের শিশুদের মানসিক বৃদ্ধি পায় এবং এর ফলে ঘরের শিশুদের মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। এছাড়া ঘরে কখনো পুরনো খাবার, খারাপ বা জং ধরা থালা রাখবেন না। এই পিছনের তালাগুলি পরিবারের সদস্যদের উন্নতির বাধা সৃষ্টি করে, এই জন্য এই তালাগুলি দ্রুত সরিয়ে দিন। নম্বর 9, রান্নাঘরে খালি এবং মিথ্যে পাত্র রাখবেন না। সবসময় চুল্লিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর ফলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমাজে মান ও সম্মান মিলেছে। পুরাণে বলা হয়েছে যে চুল্লিতে খালি পাত্র রেখে এড়ানো উচিত, কারণ এভাবে ঘরে দারিদ্র্যের বাস। এদের ঘরে কখনো বরকত হয় না। রান্নাঘর মন্দিরের পরে সবচেয়ে পবিত্র জায়গা এবং এতে দেবদেবীর বাস। জীবনে উন্নতি আনতে এই কাজগুলি করুন। ভোরে ঘুম থেকে উঠুন। বৈশাখ মাসে খুব ভোরে ঘুম থেকে উঠবেন। তারপর সূর্যদেব ও তুলসীকে জল নিবেদন করুন। সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান ও ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মীর পূজা করুন। এতে আপনার জীবনে সফলতা আসবে। ঠাকুর ঘরে এটি রাখুন। এদিন জল ভর্তি পাত্র আপনার ঠাকুর ঘরে রাখুন। গরিব অভাবী ব্যক্তিদের দান করুন। এতে আপনার জীবনে সফলতা আসবে। আর্থিক দিকেও খুব লাভ করতে পারবেন আপনি। অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকবেন না।
বৈশাখ মাসে অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকবেন না। সূর্যের আলো ফোটার আগেই বিছানা থেকে ওঠা খুব ভালো, এতে আপনার জীবনে সফলতা আসবে। তীর্থযাত্রায় যান। আর্থিক সংকট কাটাতে বৈশাখ মাসে আপনি কিন্তু তীর্থযাত্রায় যেতে পারেন। সেই সঙ্গে আপনি যদি গঙ্গা কিংবা নদীতে স্নান করেন তাহলে আপনার জীবনে সুখ লেগে থাকবে। অভাবী ব্যক্তিকে দান করুন। এই মাস কিন্তু গরমের সময়, তাই এই সময় অভাবী ব্যক্তিকে জুতো কিংবা ছাতা দান করতে পারেন। এতে দেখবেন আপনার দ্রুতই সম্পদ বৃদ্ধি হবে। এতে মা লক্ষ্মী ভীষণ খুশি হন। বাসি ঘর রাখবেন না, ভুল করেও বেশিক্ষণ ঘুমাবেন না। আর সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন, তারপরে স্নান সেরে নিন। বাসি ঘর রাখবেন না। নিরামিষ খাওয়া ভালো। বৈশাখ মাসে খাবার দাবার দিকেও বিশেষ নজর রাখবেন। যেহেতু ওই সময় গরমকাল, তাই প্রচুর জল খাবেন। তৈলাক্ত মশলাদার খাবার খাওয়ার চেষ্টা করুন। এই সময় আমিষ খাওয়ার থেকে নিরামিষ খাওয়াই বেশি ভালো। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান মা লক্ষ্মীর ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। জয় মা লক্ষ্মী।